মধ্যপ্রাচ্যে কি তবে বেজে উঠল এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দামামা? গত 17 জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির সমঝোতা স্মারক পুরোপুরি ভেস্তে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ইরানও সাফ জানিয়ে দিয়েছে তারা আর এই চুক্তির শর্ত মানবে না। টানা সপ্তম দিনের মতো ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে মার্কিন বোমাবর্ষণ এবং এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের নজিরবিহীন পাল্টা হামলায় পুরো অঞ্চল এখন এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। সংকটের গভীরতা বুঝতে আমাদের তাকাতে হবে রণাঙ্গনের ক্ষয়ক্ষতির দিকে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের টানা সপ্তম দিনের হামলায় ইরানের নজরদারি ব্যবস্থা ও ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার তো বটেই, আঘাত হানা হয়েছে বিমানবন্দর, রেল স্টেশন এবং সুড়ঙ্গের মতো বেসামরিক অবকাঠামোতেও। ইরানের হরমুজগান ও খুজেস্তান প্রদেশে ধ্বংস হয়েছে 2টি সেতু এবং 116টি টেলিযোগাযোগ টাওয়ার, যার ফলে সুপেয় পানির সরবরাহ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নতুন করে শুরু হয় এই সংঘাতের পর থেকে মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেরেছে। জর্ডানে ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন নিখোঁজও রয়েছেন। এ নিয়ে চলমান সংকটে মার্কিন সেনার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। এখানেই শেষ নয়। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন বেজাই সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আর মাত্র 2-3 দিন এভাবে হামলা চালায় তবে তেহরান আর কোনো রাগঢাক না রেখেই সরাসরি সর্বাত্মক অভিযান শুরু করবে। এই সংঘাতের ধাক্কা সরাসরি আঘাত করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইরানের পাল্টাপাল্টি হামলায় কুয়েতের একটি প্রধান তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার এবং জর্ডানের মার্কিন ঘাঁটিও রেহাই পায়নি। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতায় এই সংঘাত এখন আর কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিচ্ছে এক ভয়াবহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকটে। ফলে এই সংঘাত হরমুজ প্রণালী ছাড়িয়ে বিশ্ব অর্থনীতির লাইফলাইন লোহিত সাগরের জ্বালানি সরবরাহকেও সম্পূর্ণ হুমকির মুখে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের টানা হামলা এবং ইরানের সর্বাত্মক অভিযানের এই হুঁশিয়ারি কি তবে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে কিনা, এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।